সালটা 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দিব না, পদ্মকে আমি অনেক পড়াবো। তারপরও রশিদউদ্দিন সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসে। মেয়ের বয়স আর কতই বা হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছরে, পদ্মর বিয়েও তখনই হবে। পদ্মর বিয়ে হবে পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদউদ্দিনকে দেখেও না দেখার ভান ধরলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠোনে। তারপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মের মা, এইবার যে পাত্র আনছি একবারে খাঁটি হীরা। তারপর হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য এখনই পাত্র চাইনি। তবুও বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন বালা না। তারপর হেমলতা বললেন, মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মোর্শেদের বড় ছেলেটারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গ্যারামে কি আর কোনো সেরি নাই? এই একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাম যায়? পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপারে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুজে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপার কি হইছে, স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগী স্বরে বলেন, যাইব কি, যাবে বলবি। পূর্ণা মাথা নত করে ফেলল। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণা মাথা নত করে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মন্যতা চিনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বলেন, পদ্মের শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে, থাকুক, ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানাবাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরের পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছে করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে থেকে লিপস্টিক মাখেনি। টিনের দেয়ালে কাঠের ঘড়ির কাঁটায় 10টা বাজলো মাত্র, এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রৌদ্রের স্পর্শে পদ্মজার মিশ্রণ, পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা